বিদ্রোহী গোষ্ঠীদের তীব্র চাপের মুখে সিরিয়া ছেড়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। অবসান ঘটেছে 2 যুগের স্বৈরশাসনের। এই অবস্থায় নেতৃত্বহীন দামেস্কের দায়িত্বভার নিয়েছেন মোহাম্মদ আল বশির নামের এক বিদ্রোহী নেতা। বিদ্রোহীদের সমর্থনে দেশটিতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। কিন্তু আসলে কে এই মোহাম্মদ আল বশির? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। তালেবান সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের তীব্র আক্রমণের মুখে অবসান ঘটেছে বাশার আল আসাদের 2 যুগের স্বৈরশাসনের। জনরোষে সিরিয়া ছেড়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন রাশিয়ায়। বিদ্রোহীদের সমর্থনে নেতৃত্বহীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আল বশির। আগামী 1 মার্চ পর্যন্ত এই সরকারের নেতৃত্ব দেবেন তিনি। সিরিয়ার নতুন এই প্রধানমন্ত্রী মূলত একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্ব দেওয়া ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সংশ্লিষ্ট সালভেশন গভর্নমেন্টের নেতৃত্বে ছিলেন। বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই সরকার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কিছু অংশ ও ইদলিবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। 1986 সালে ইদলিবের জাবাল জাউইয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আল বশির। সালভেশন গভর্নমেন্টের প্রকাশিত জীবন বৃত্তান্তে লেখা হয়েছে, দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির আলেপ্পো বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়াও ইদলিব বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া ও আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন আল বশির। ইংরেজি ভাষা, প্রশাসনিক পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তার। দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রশাসনে যোগদানের আগে তিনি সিরীয় একটি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন। সেখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করতেন তিনি। পরে 2021 সালে সেই চাকরি ছেড়ে ইদলিবে বিদ্রোহীদের দলে যোগ দেন তিনি। 2022 ও 2023 সালে সালভেশন গভর্নমেন্টের উন্নয়ন ও মানবিক কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবে কাজ করেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ইদলিব প্রশাসনের শুরা কাউন্সিল বশিরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। গত জানুয়ারিতে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম লেভান্ত 24 এর প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং ইদলিবের বাস্তুচ্যুত মানুষের মানবিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক সরকার গড়ে তোলার লক্ষ্যে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন তিনি। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দামেস্কের শাসনের বিরোধিতা করে ইদলিব প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। পরে সব গোষ্ঠীকে এক করে ইদলিবের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল শাম। আরিফ হাসান, এটিএন নিউজ।